আসসালামু আলাইকুম। একটা চমৎকার এবং অসাধারণ মাস কাটালাম আমরা। গোটা ডিসেম্বর মাস মার্কেট যখন প্রচণ্ড রকমভাবে খাবি খাচ্ছিল, সকলে যখন আতঙ্কিত হয়েছিলেন, তখন আমরা বেশ মজার সাথে ব্যবসা করেছি। আমরা বলতে আমরা এবং আমাদের টিমমেট সাথে আমাদের সাথে যারা আছেন বা আমাদের গ্রুপের কিছু মানুষ তারা। আমরা মোটেও ঘাবড়াইনি, আমরা আতঙ্কিত হয়ে হাতে থাকা শেয়ারগুলো সেল করে দিইনি এবং আমরা এই মার্কেটে চমৎকারভাবে প্রফিট বুক করতে পেরেছি এবং ব্যবসা করতে পেরেছি। কিছু শেয়ারে আমাদের স্টপ লস ছিল, কিন্তু সেগুলো আমরা পরবর্তীতে অতি দ্রুত অন্য শেয়ার দিয়ে রিকভারি করেছি। স্টপ লস খাওয়া শেয়ারগুলোর মধ্যে অ্যাকমি পেস্টিসাইড এবং শেফার ছিল অন্যতম। আমরা দ্রুত সেই লসটা কভার করে নিয়েছি। রহিমা টেক্স, তারপরে রহিম টেক্স, তারপর রহিমা ফুড, তারপরে আর আপনার জেনেক্সিল, এই শেয়ারগুলো দিয়ে খুব দ্রুত আমরা সেই লসটা রিকভারি করে নিয়েছি। আমাদের হাতে থাকা শেয়ারগুলো গত 15 দিনের মধ্যে ছিল রহিম টেক্স। রহিম টেক্স অসাধারণ আমাদের একটা শেয়ার ছিল। দেখেন এই শেয়ারটা কেনার ক্ষেত্রে আমরা শুধুমাত্র শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস, অন্য কোনো কিছু না। আমরা আমরা পিওর অ্যানালাইসিস করে শেয়ার কিনি। আমাদের একটা প্যানেল আছে, আমাদের একটা টিম আছে অ্যানালাইসিস করার জন্য। আমরা শুধুমাত্র দেখলাম যে একটা জায়গা চার্টের এই জায়গাটাতে প্রাইস বারবার বাধাগ্রস্ত হচ্ছে এবং এরকম জায়গাতে এসে প্রাইস এই জায়গা থেকে আর নিচের দিকে নামছে না। প্রথম ক্লু, ও উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে নেমে আবার আসতেছে নাছোড় বান্দার মতো, যে না আমি এটা পার করতে চাই। বারবার বারবার সেই, যেমন দুর্গ ভাঙার আগে, দরজা ভাঙার আগে সৈনিকরা একটা লোহা, একটা কাঠের গুঁড়ি নিয়ে বারবার দরজাটাকে ধাক্কা দেয় না, সেভাবে সে বারবার বারবার ধাক্কা দিচ্ছে। ছোটো ছোটো ক্যান্ডেল নিয়ে পড়ছে, কিন্তু বড় বড় ক্যান্ডেল নিয়ে সে ওঠার চেষ্টা করছে। আবার ভলিউম কম এই জায়গাতে, কিন্তু কম হলে পরে দেখেন তুলনামূলকভাবে এদিকের ভলিউমের থেকে এখানে ভলিউম বেশি। এই জায়গাগুলোতে বারবার সে ট্রাই করছে। এই ট্রাইগুলো করার মধ্যে দিয়ে আসলে এই দিককার থাকা যারা আছে, এই জায়গার শেয়ারগুলো আছে, তাদের কাছ থেকে শেয়ারগুলো হাতায় নেওয়া হয়। এদেরকে এরা 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 ভাবে যে পার করতে পারবে না, আবার আবার এরভাবে পড়ে যাবে, আবার আতঙ্কিত হতে, আবার আবার আমি দীর্ঘ সময়ের জন্য আটকা পড়ে যাবো। সুতরাং এই জায়গাতে যারা আছে, এই ভলিউমগুলো আছে, তাদের কাছ থেকে শেয়ারগুলো ওরা হাতায় নিচ্ছিল। আমরা ঠিক এইরকম জায়গাতে এন্ট্রি পয়েন্ট খুঁজছিলাম যে কোথায় এন্ট্রি দিব। আর দেখেন ও আর একটা মজার ঘটনা ঘটাচ্ছিল এই জায়গাতে। জাস্ট ক্লুগুলা দেখেন, এই উঠে গিয়েছে উপরে। আমি এটা সাদা করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। উঠে গিয়েছিল উপরে, তারপরে দেখেন ও লো আর করছিল না। এই দেখেন 1, 2, 3, 4, 5, দেখছেন আমাদের এখানে একটা চমৎকার একটা 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 স্লোপ তৈরি হয়েছে উপরের দিকে। শক্তিটা দেখতে পাচ্ছেন? অ্যানালাইসিস করে শেয়ার কেনা কতটা সহজ। ও এই জায়গাতে শুধুমাত্র ধাক্কা দিচ্ছে আর সরে আসছে, ধাক্কা দিচ্ছে সরে আসছে, লোয়ার করছে না, হায়ার লো করছে। দেখেন করতে করতে এই জায়গাতে এসে আমরা ঠিক এরকম জায়গাতে এন্ট্রিটা দিই। না, এই শেয়ারটা ভালো হবে, আমরা এরকম জায়গাতে এন্ট্রি দিই। আমাদের স্টপ লসটা সেট করি ঠিক এরকম জায়গায়। এরকম জায়গাতে আমাদের স্টপ লস থাকে। এই স্টপ লসটা নিয়ে আমরা এখানে এন্ট্রি দিই। আমাদেরকে অনেক দূর বয়ে নিয়ে গিয়েছে, প্রায় 25%, 30%-এর মতন প্রফিট হয়েছে এই জায়গাতে। আমাদের আমাদের ঝুঁকি ছিল কিন্তু এটুকু, কারণ আমরা কনফিডেন্ট ছিলাম যে এই যে ট্রেন্ড লাইন এটা ভাঙবে না, প্রাইস উপরের দিকে উঠে যাবে ইনশাআল্লাহ। দেখেন উঠে গিয়েছে এই জায়গাতে। চমৎকার টেকনিক্যাল অ্যানালাইসিস করে শেয়ার কেনার মজা দেখলেন। চার্ট আপনার সাথে কথা বলে, চার্ট আপনাকে চিৎকার দিয়ে বলে যে হ্যাঁ এই জায়গাতে অপরচুনিটি, তুমি দেখো এই জায়গাতে বারবার ট্রাই করছে ভাঙতে পারছে না। কত ইজি না ব্যবসা করাটা। আমরা খামাখা জটিল করে ফেলি, আমরা আমরা আতঙ্কিত হই, আমরা ঘাবড়াই। দেখেন ও সুন্দরভাবে উপরের দিকে উঠে একটা চমৎকার প্রফিট দিয়ে গেল। আমাদের এখানে যদি লস হতো, 1 টাকা লস হতো, আমাদের দেখেন কত, আমরা 1:, প্রায় 6% প্রফিট করেছি। 1:6 রেশিও, 1 টাকা ঝুঁকি দিয়ে 6 টাকা লাভ করেছি। আমরা যদি এভাবে 10টা ট্রেড করি, আমাদের যদি 6টাতে গেন হয়, তাহলে আমাদের প্রফিটের মাত্রাটা কতটুকু হয় দেখেন। আমরা ধারাবাহিক প্রফিটে বিশ্বাসী। আমরা 1 মাসে 60% চমক দিলাম, একটা বিশাল চমক দিয়ে একটা প্রফিটে 50% প্রফিট করলাম। তারপরের মাসগুলোতে পরপর 30%, 40% লস করে 3 মাস পরে 70% লস চলে গেল। ওই রকম ব্যবসা না করাই ভালো। ওই রকম ব্যবসা যদি করেন, যদি কোনো ধারাবাহিকতা না থাকে, তাহলে ওই টাকা আপনার কোনো কাজে লাগবে না। ওই টাকাগুলো আপনার খুব একটা বেনিফিট দেবে না। ওই টাকাগুলো আপনি কিছু করতে পারবেন না, ধারাবাহিকতা যদি না থাকে ওই টাকাতে। আপনি বাসা ভাড়া দিয়ে থাকতে পারবেন না, আপনি আপনার বাচ্চা স্কুলে টাকা দিতে পারবেন না, আপনার পার্থিব প্রয়োজনগুলো মেটাতে পারবেন না যদি ধারাবাহিকতা না থাকে। তো জাস্ট আমি আপনাকে দেখালাম কিভাবে আমরা এই শেয়ারটাতে, এই জায়গাতে এন্ট্রিটা ছিল আমাদের। চলেন আমরা নেক্সট শেয়ারে যাই। আমরা যাব হচ্ছে রহিম ফুড। আমরা গত 4-5 দিন থেকে রহিম ফুড নিয়ে ডিবেট করছি আমাদের টিমমেটদের সাথে মজা করে।
উম, আসছে না, দেখছেন? এটাকে সরাতে হবে আগে। রহিম ফুড, রহিম ফুড, রহিম ফুডের ক্ষেত্রেও দেখেন একই ঘটনা না, আইডেন্টিক্যাল ঘটনা। এই জায়গাতে এসে আমি সব সরাই দিই, এই জায়গাতে এসে এটা আমাদের রিয়াকশন পয়েন্ট, এটা আমাদের রিয়াকশন পয়েন্ট ছিল। এই জায়গাতে এসে প্রাইস বারবার একই ঘটনা ঘটাচ্ছে না, দেখেন তো। এই যে উঠে গেছে এখানে, যায় নিচের দিকে নামছে, একবার ট্রাই, দুইবার ট্রাই, তিনবার ট্রাই, চারবার ট্রাই, পাঁচবার ট্রাই, ছয়বার ট্রাই, একই ঘটনা পুনরাবৃত্তি না এখানে? একই ঘটনা পুনরাবৃত্তি, সেম। আমরা কি করব? আমরা ওই যে ব্রুসলির একটা কথা আছে যে আমি ওই লোককে ভয় পাই না যে লোক 1000 রকম কিক জানে, আমি তাকে ভয় পাই যে একটা কিক 1000 রকমভাবে প্র্যাকটিস করেছে। আমরা এখানেও একটা রিয়াকশন পয়েন্ট পাচ্ছি, সেম একটা রিয়াকশন পয়েন্ট। এখানে বারবার ট্রাই করছে দুর্গ দরজা ভাঙার জন্য, একবার, দুইবার, তিনবার, এবং কোনোবারই লোয়ার লো তৈরি করছে না, সে আগায় যাচ্ছে শক্তি নিয়ে। আমরা এরকম জায়গাতে এন্ট্রি করছিলাম, গতদিনকে শেয়ারটাতে আমাদের এন্ট্রি ছিল, এবং আমরা এই শেয়ারটা নিয়ে, আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন, আমরা নিয়মিতভাবে এই শেয়ারগুলো নিয়ে আপডেট দিচ্ছিলাম। সাহাম কটন, রহিম ফুড, এই সেগুলো ভালো হবে, ভালো হবে, ভালো হবে। আপনারা যারা নিয়মিত আমাদের বক্তব্য শোনেন বা আমাদের ভিডিও দেখেন, তারা নিশ্চয়ই দেখছিলেন যে আমরা সেগুলো নিয়ে অ্যানালাইসিস দিচ্ছিলাম। আমরা আমরা গতদিনকে রহিম ফুড কিনেছি, আজকে রহিম ফুড কিনেছি। রহিম ফুড কিনলাম হাতে থাকা একটা শেয়ার ছেড়ে দিয়ে। কোন শেয়ারটা ছেড়ে দিয়ে রহিম ফুড কিনলাম সেটা ভিডিওর একদম শেষে বলবো। কিছুটা সারপ্রাইজড হবেন, তো সারপ্রাইজটা হাতে থাক। তো আমরা এই জায়গাতে শেয়ারটা ছেড়ে দিলাম রহিম ফুড। কি বলে, রহিম ফুডে এন্ট্রি দিয়েছি, গতকালকেও দিয়েছি, আজকেও দিয়েছি রহিম ফুডে এন্ট্রি। ওকে, চলেন আমরা আর একটা শেয়ার নিয়ে খুব কি বলবো অ্যাডভার্টাইজ করছিলাম, সেটা হচ্ছে সাইহাম কটন। সাইহাম কটন, সাইহাম কটন দেখেন, সাইহাম কটনের ক্ষেত্রে আমাদের পলিসিটা কি ছিল? সাইহাম কটনের ক্ষেত্রে আমাদের পলিসিটা ছিল, শেয়ারটাতে আমরা কিন্তু এন্ট্রি দিয়েছিলাম একবার। শেয়ারটাতে আমাদের এন্ট্রি ছিল এরকম জায়গাতে, এরকম জায়গাতে একটা ফ্ল্যাগ তৈরি করেছিল শেয়ারটা। এই ফ্ল্যাগটা সে ভেদ করে আমরা আশা করেছিলাম শেয়ারটা এই ফ্ল্যাগটাকে কার্যকরী করে উপরের দিকে যাবে, কিন্তু সে না গিয়ে উপরের দিকে উঠে আমাদেরকে আবার ধপাস করে স্টপ লসটাকে হিট করাই দিয়েছে, দিয়ে সে দেখেন উঠছে। আমার খেয়াল করছিলাম, মনটা একটু খারাপই হয়ে গেছিলো যে ঠিক আছে এই শেয়ারটা প্লে করলো না, প্লে করা উচিত ছিল শেয়ারটা। তারপরে দেখেন ও এই জায়গাটা ছিল হচ্ছে, আমি আগেই বলেছি চার্টের রিয়াকশন পয়েন্টটা খুঁজে বের করতে যদি পারেন, তাহলে পরে ডেফিনেটলি চার্টটি আপনার অনেক আগায় থাকবেন। মানে যদি রিয়াকশন পয়েন্ট আপনি খুঁজে বের করতে পারেন, ডেফিনেটলি আর 10 জনের থেকে আপনি আগায় থাকবেন, আপনি ক্লাসে ফার্স্ট বয় হয়ে যাবেন ইনশাআল্লাহ। চারটা রিয়াকশন পয়েন্ট ছিল এরকম জায়গাতে, দেখেন ও এই জায়গাতে পড়ে গিয়ে কয়টা ক্যান্ডেল নিয়েছে দেখেন তো। এই জায়গাতে ভাঙার পরে 1 2 3 4 5টা ক্যান্ডেল দেওয়ার পরে ধপ করে উঠে গেছে উপরে। না, এর নিচে নামা থাকা যাবে না, এর নিচে যদি থাকি তাহলে পরে আমাদের জন্য বিপদ। সে উপরের দিকে উঠছে। আমি আগেই বলেছি বেবি ক্যান্ডেলগুলো কানে কানে কথা বলে, দেখেন কানে কানে কথা বলছিল যে এই জায়গাতে স্মার্ট মানি ঢুকছিল, দেখেন ভলিউম কমে গিয়েছিল এই জায়গাতে, স্মার্ট মানি ঢুকছিল এই জায়গাতে, ঢুকে দেখেন ধাই করে টান দিয়েছে। আমরা আমরা চমৎকারভাবে এন্ট্রি পয়েন্ট খুঁজছিলাম, আমরা এন্ট্রি দিচ্ছি শেয়ারটাতে, আমরা দিয়েছি গত দিনকে এন্ট্রি দিয়েছি, তার আগের দিনকেও এন্ট্রি ছিল শেয়ারটাতে। ও উঠে যাচ্ছে, 20 টাকা 40 পয়সা পার করলে শেয়ারটার পরবর্তী গন্তব্য 26 টাকা। তো এই সিগন্যালগুলো আপনাদেরকে বুঝতে হবে, এই সিগন্যালগুলো জানার চেষ্টা করতে হবে যে কি ঘটাচ্ছে চার্ট, কেন হচ্ছে এরকম, কি কেন, এই প্রশ্নগুলো আপনাকে করতে হবে চার্টকে, এবং সে অনুযায়ী আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমাদের আর একটা শেয়ার ছিল জেনেক্সিল। জেনেক্সিল আপনারা জানেন এই শেয়ারটা, জেনেক্সিল শেয়ারটা দেখেন একই অবস্থা। আমাদের এখানে একটা ওই যে চার্টের রিয়াকশন পয়েন্ট ছিল এই জায়গাতে, এটা আমার চার্টের রিয়াকশন পয়েন্ট। আমরা প্রথমেই চার্টের রিয়াকশন পয়েন্ট খুঁজি, রিয়াকশন পয়েন্ট দিয়েই স্মার্ট মানি সক্রিয় হয়, রিয়াকশন পয়েন্টে গিয়েই স্মার্ট মানি এক্সেলারেট করে তাদের গতি। সুতরাং আমরা যদি এই জায়গাটাতে এনে আইডেন্টিফাই করতে পারি, তাহলে পরে কি হবে, আমরা শেয়ার নিয়ে খুব দীর্ঘ সময় বসে থাকবো না, আমরা দ্রুত এক্সেলারেট করতে পারবো তাদের সাথে। কেমন, সে আমার টাকাটাকে ফেলে রাখবো কেন এক জায়গাতে? আমরা হয় টাকাটাকে মার্কেট থেকে তুলে নিব, নতুবা টাকা মার্কেটে থ্রো করলে পারে মানে টাকাকে প্লে করতে দেব। টাকা মার্কেটে থ্রো করে টাকাকে আইডেল বসায় রাখা বা টাকাকে লসে রাখা, রান করা, এটা মোটেও স্বস্তি দেওয়ার কোনো বিষয় না, টাকা কমতেই থাকবে সেক্ষেত্রে।
তো দেখেন ও এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে সুন্দর ও উপরের দিকে উঠে গিয়েছে একটা ভালো ভলিউম নিয়ে, এই ক্যান্ডেল নিয়ে একটা ফুল বডি ক্যান্ডেল নিয়ে উপরের দিকে উঠে গিয়েছে, ওঠার চেষ্টা করছে। আমরা জাস্ট এরকম জায়গাতে এন্ট্রি দেওয়ার জন্য পজিশন খুঁজছিলাম। আমাদের 25 টাকা 20 পয়সা এরকম জায়গাতে এন্ট্রি ছিল। সুন্দর আমাদেরকে আগায় নিয়ে যাচ্ছে। আমাদের প্রফিট টার্গেট এখানে 1:4, 1 টাকা ঝুঁকি নিয়ে 4 টাকা লস করবো ইনশাল্লাহ, মানে 1 টাকা লস করে 4 টাকা লাভ করার পরিকল্পনা আছে আমাদের এই শেয়ারটাতে। আজকে যে ভলিউম হয়েছে এবং গতকালকে এই কালেকশন, আহা, আমরা বুঝতে পারি না, বুঝছেন। দেখেন এই লাল ক্যান্ডেলটা আমাদেরকে স্পষ্টভাবে বলছিল এন্ট্রি দাও। আমরা গত দিনকে অনেক মানুষকে এন্ট্রি দেওয়া হয়েছে এই শেয়ারটাতে, ফোন দিয়ে যারাই ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করছিল আমরা এই শেয়ারটা কিনিয়েছিলাম। স্যাম কটন অথবা জেনিক্স সিল কিনেন, দুইটাই সুযোগ দিচ্ছে। সুন্দর, চমৎকার। আরও কিছু টেকনিক্যাল বিষয়গুলো আছে যেগুলো বলতে গেলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে। এখানে শুধুমাত্র রিয়াকশন পয়েন্ট দিই না, আরও কিছু বিষয়গুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করি সার্বিকভাবে। শুধুমাত্র রিয়াকশন পয়েন্ট একটা একটা বিষয় নিয়ে অ্যানালাইসিস করলে পর অনেক সময় সেটা ফেল করে। এখানে আরও অনেকগুলো বিষয় আছে। মুভিং অ্যাভারেজগুলোকে নিয়ে আসি না আমরা এখন, মুভিং অ্যাভারেজগুলোকে এখানে অ্যাপ্লাই করি, প্রাইস অ্যাকশনগুলো বোঝার চেষ্টা করি, ভলিউম বোঝার চেষ্টা করি। করার পরে যদি আমাদের কাছে মনে হয় না এটা ভ্যালিড একটা সিগন্যাল দিচ্ছে, আমরা ওখানে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে একটু আমরা বুক কাঁপাই না। ঠিক আছে, চলে জেনেক্সিলের পরে আমাদের এবার কি আছে, পরে আমাদের আরেকটা শেয়ার আছে ওয়াটার কেমিক্যাল শেয়ারটা চমৎকার। এই শেয়ারটা একটু স্লো আগাচ্ছে, কিন্তু আগাচ্ছে ধীরে ধীরে। লো পেটআপের শেয়ার, আশা করি এই শেয়ারটা ভালোই একটা মুভ দিবে। এই শেয়ারটার টার্গেট কতটুকু সেটা আমার কাছে থাক, শুধু মনে রাখেন আমরা এই শেয়ারটা একটু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে আছি। এই শেয়ারটাতে আমরা তাদের কাছে আছে, শেয়ারটাতে আমাদের বিনিয়োগ থাকবে একটু দীর্ঘমেয়াদী। এই শেয়ারটাতে সুন্দর একটা পয়েন্ট ছিল, দেখেন জাস্ট আমাদের রিয়াকশন পয়েন্টের উপরে প্রাইস উঠে গিয়েছে। আমরা এখন আস্তে আস্তে ট্রেডিং স্টপ করব। এই বড় ক্যান্ডেলের নিচে এখন স্টপ লস, আস্তে আস্তে স্টপ লস আমরা তুলতে থাকবো উপরের দিকে, দূর নিয়ে যায় শেয়ারটা। কয়েকটা শেয়ার এর মধ্যে দিয়ে আমাদেরকে পেন দিচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে কোনটা বলেন, এসিআই। শেয়ারটা এমনিতেই খুব স্লো, প্রচণ্ড ফান্ডামেন্টাল একটা শেয়ার, কিন্তু শেয়ারটা স্লো। টেকনিক্যালি সব দিক থেকে সাউন্ড থাকা সত্ত্বেও শেয়ারটার মধ্যে মুভমেন্ট আসছে না। আমরা তাকায় থেকে দেখছি যে এই জায়গাটাতে কী আচরণ করে। 190 টাকা আমরা যদি স্টপ লস হিট করে, আমাদের স্টপ লস আরও নিচে আসে, আমরা প্রথমত দেখবো যে 190 টাকাতে সে কী ধরনের রিয়াকশান দেখাচ্ছে। আর 190 টাকা রিয়াকশান দেখার পরে আমরা সিদ্ধান্ত নিব। সবগুলোই হিট করতে হবে, সবগুলোতেই 1:6 প্রফিট করতে হবে, 1:4, 1:3 করতে হবে, এমন কোনো কথা নাই। আমাদের অ্যানালাইসিস করে 10টার মধ্যে 4টাতে যদি ভুল হয় হোক, 4টাতে লস নিয়েই আমরা আগাবো। 4টাতে লস করবো 4,000 টাকা, আর 6টায় লাভ হবে কত, কমপক্ষে 2, মানে 6 2 12, তাও দেখেন 8, 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও এরকম। কিন্তু আমাদের দেখেন কোনো ক্ষেত্রে রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3, 1:4 হয়ে যাচ্ছে। এই শেয়ারটা আমাদেরকে জানাচ্ছে আলহাজ, এই শেয়ারটা আমাদের কাছে আছে। এই শেয়ারটাও কাঙ্ক্ষিত মুভ না দিলে পরেও শেয়ারটা এখন আমাদেরকে লসে নিয়ে আসেনি, আমরা এই শেয়ারটা ধরে আসি। মোটামুটি 140 টাকা রেটে শেয়ারটা আমাদের কেনা, এই জায়গাতে শেয়ারটা আমাদের কেনা। মনে হয় সম্ভবত 28 তারিখ বা এরকম সময় শেয়ারটার একটা ঘোষণা আসার কথা। আমরা একটু ঝুঁকি নিয়ে শেয়ারটাতে আসি, দেখা যাক কি হয়। অ্যাপেক্স স্পিনিং, এই শেয়ারটাতেও কাঙ্ক্ষিত মুভ এখনও আসেনি, তবে আশা করছি আমাদের স্টপ লস পয়েন্ট এখনও অনেক দূরে। 152 টাকা শেয়ারটা আসছে উপরের দিকে। আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কমপক্ষে দেওয়া আছে 203 টাকা, এরকম জায়গাতে আমরা প্রফিট নেওয়ার চেষ্টা করবো শেয়ারটাতে। ডোমিনেজ, ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে। ডোমিনেজ শেয়ারটা এখনও আমাদের নাগালের মধ্যে আছে। কোনো শেয়ারে আমরা ম্যানুয়ালি স্টপ লস নিয়ে নিই, এই শেয়ারটাতে আমরা ম্যানুয়ালি স্টপ লস নেব না। আজকে একটা শেয়ারে ম্যানুয়ালি স্টপ লস নিয়েছি, ওটা আমি বলবো সবার শেষে। আজকে আমরা ম্যানুয়ালি স্টপ লস নিয়েছি মন্নু ফেব্রিক্সে। শেয়ারটা আমাদের কাছে এরকম আচরণ প্রত্যাশিত ছিল না, আমরা আরেকটু স্ট্রং মুভমেন্ট চাচ্ছিলাম এই শেয়ারটাতে। এই ধরনের মুভমেন্ট শেয়ারটাতে দুর্বলতা প্রকাশ করছিল, আর কোনো কারণে যদি শেয়ারটা 21 টাকার নিচে নেমে যায় তাহলে পরে বেশ খানিকটা ভোগাবে এই শেয়ারটা। তো এরকম ক্ষেত্রে গতদিনে কেনা রহিম ফুডে আমরা এন্ট্রি দিই, টুক করে ছেড়ে দিয়ে টুক করে উঠে পড়ি রহিম ফুডে। রহিম ফুড আমরা গতদিনকেও কিনেছি, আজকেও কিনলাম। আর অ্যাপেক্স মুন্নু ফেব্রিক্স আমরা সেল করে দিয়েছি আজকে, অল সেল। যদি উপরের দিকে উঠে যায় যাক,
এখানে একটা এখানে এই ঠিক এরকম জায়গার নিচে শেয়ারটা ঠিক এরকম এইটুকু জায়গার মধ্যে এইটা একটা রিয়াকশন পয়েন্ট হয়ে গিয়েছে। এই রিয়াকশন পয়েন্টের নিচে প্রাইস আমাদেরকে অস্বস্তির মধ্যে ফেলছিল। আমরা কোনোভাবেই শেয়ারটাকে 22 টাকা 10 পয়সার নিচে দেখতে যাচ্ছিলাম না, অথচ ঘুরে ফিরে সে 22 টাকা 10 পয়সার নিচেই নেমে যাচ্ছে বারবার। আজকে 22 টাকা 10 পয়সাতেই উঠেছিল, উঠে সে নিচের দিকে নেমে গিয়েছে, মানে বারবার ট্রাই করছে, ভাঙতে পারছে না 22 টাকা 10 পয়সা। আমাদের মনের মধ্যে কেমন যেন একটা সন্দেহ তৈরি হচ্ছিল। আমাদের কেনা আসছিল শেয়ারটা 20 টাকা 20 পয়সা থেকে 21 টাকা 40 পয়সার মধ্যে। তো আমরা লাভেই বিক্রি করেছি 21 টাকা 60 পয়সা, 21 টাকা 60 পয়সা, 21 টাকা 70 পয়সা এরকম রেটে শেয়ারটা আমরা সেল করতে পারছি। আমাদের আমাদের মানে কস্ট টু কস্ট কেনা দামে শেয়ারটা সেল হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমি বক্তব্য শেষ করে দিব। আপনারা যারা ভীষণ, ব্যবসাটা খুবই সহজ ভাই, একদমই সহজ। চার্ট আপনার সাথে কথা বলে, যদি আপনি যাদের সাথে কথা বলতে পারেন তাহলে ব্যবসাটা আপনার কাছে খুবই সহজ। আর যদি আপনি ব্যস্ত থাকেন খুব, যদি সময়ের স্বল্পতা থাকে, তাহলে পরে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে অ্যাসিস্ট করবো এই ব্যবসা করতে। আমি এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কে গেলে পরে একটা ফর্ম পাবেন, সে ফর্মটা পূরণ করে সাবমিট করে দেন, আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমাদের সাথে আগামী মাসটা পথ চলার জন্য। খুব মসৃণ হবে সেই পথ চলা, আশা করি ইনশাআল্লাহ। আর এর পাশাপাশি আগামী শুক্রবার থেকে আমার একটা ট্রেনিং সেশন শুরু হয়েছে অলরেডি, জাস্ট পরিচয় পর্ব হয়েছে আগের দিন। আগামী শুক্রবার থেকে মূল ক্লাস শুরু হবে, 5 জন মেম্বার নিব আর চিন্তা করছি। তো আপনারা যদি কেউ আসতে চান তাহলে পরে সেই ক্লাসে যোগ দিতে পারেন। আমার সাথে যোগাযোগ করার ক্ষেত্রে আমার ফোন নাম্বারটা দিই, 0192193195। জি। তো ব্যবসাটা বুঝেন, ট্রেনিংটা নিলে পরে অন্ততপক্ষে এটুকু বুঝতে পারবেন যে কোথায় শেয়ারটাতে এন্ট্রি দেওয়া হচ্ছে, শেয়ারটার রিয়াকশন পয়েন্টগুলো কোন জায়গাতে, তারপরে প্রাইস, কিছু সার্টেন প্রাইস অ্যাকশন দেখাবো, আর কিছু টেকনিক শেখাবো। অন্ততপক্ষে 1 থেকে 2টা টেকনিক শিখিয়ে দিব। যদি 1 থেকে 2টা টেকনিক রপ্ত করতে পারেন আর যদি সেটা প্রয়োগ করতে পারেন, আশা করি একাই ব্যবসা করতে পারবেন, কারো হেল্প লাগবে না। আর এর পাশাপাশি যারা ট্রেনিং নেবেন আগামী মাসে, আগামী শুক্রবার থেকে আগামী জানুয়ারি মাস আমাদের সাথেই তাকে ব্যবসা করার একটা চান্স থাকবে, সুযোগ থাকবে। তো সব কিছু মিলাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম, হ্যাপি ট্রেডিং।